আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নওগাঁ জেলার নেমাতপুর উপজেলার ছাত্রা বিল থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ছাত্রা বিলে। মূলত আজকে গ্রাম বাংলার একটা ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি। আসলে এত বড় বিশাল একটি গরুর পাল আমরা কিন্তু এর আগে আমি ব্যক্তিগতভাবে কখনো দেখিনি। তো আমরা এখান থেকে যেটা জানার চেষ্টা করেছি যে এখানে কতগুলি গরু রয়েছে। তো মূলত ওনারা আমাকে যেই তথ্যটা দিয়েছেন, যেখানে মূলত 400 গরু রয়েছে, ছোট বড় সব মিলে 400 গরু। তো বিশাল এই পালটি দেখে আশা করি যে আপনাদের খুব ভালো লাগবে। আর যদি এরকম পাল যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকে মূলত আমরা এখানে জানার চেষ্টা করব মূলত এই গরুর পালটি মূলত কোথা থেকে এসেছে আর মূলত কতগুলি গরু রয়েছে। যদিও আমরা জেনেছি আগে, তারপরেও আপনাদের একটু ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। তো আমার সাথে আমার এক চাচা রয়েছে। চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এতে ঘুরেন। আলহামদুলিল্লাহ। এখানে কতগুলি গরু রয়েছে? 400 গরু রয়েছে। তো কোথা থেকে আসছেন আপনারা? চাপাই জেলা শ্রীপুর থানা, চাপাই জেলা থেকে আসছেন। আচ্ছা, কয়দিন লাগছে এখানে আসতে আপনাদের? আপনার নাচল থেকে আসতে 2 রাত আর 1 দিন লেগে। 2 রাত আর 1 দিন। 1 দিন লাগছে নাচল থেকে আসতে। আচ্ছা আচ্ছা, এখানে কয়দিন আপনারা থাকবেন? এই যদি মাঠে চত্বরে থাকবো। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনাদের এই গরুর পালের বিশাল পাল দেখতেছি। মোটামুটি কয়জনের এখানে গরু রয়েছে? 10 জন। 10 জনের ব্যক্তিগত গরু রয়েছে না ব্যক্তি গরু? তাই না, মাশাআল্লাহ। তো আপনার কয়টা রয়েছে মূলত? আমার 13টা। আপনার 13টা রয়েছে, মাশাআল্লাহ। তো আর বাদ বাকি আর যেগুলো সফর সঙ্গে আছে তাদের। আচ্ছা, তো মূলত এখানে কি কি গরুর জাত রয়েছে আপনাদের এই পালের মধ্যে? যেমন হচ্ছে আমরা শাইওয়াল, তারপরে হচ্ছে জার্সি গরু, তারপরে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান গরু, অনেকগুলো গরুর জাত থাকে না? সব দেশি গরু। আর কিছু আছে জি, 10 অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিছু আছে। আচ্ছা আচ্ছা। তো গরুকে বীজ দেওয়া 8-10টা আছে। 8-10টা আছে না? আচ্ছা, তো গরুকে বীজ দেন মূলত কি এখান থেকে ষাঁড় রয়েছে কি এর মধ্যে? এর মধ্যে ষাঁড় আছে, এগুলো দিয়ে কি বীজ দেওয়া হয়? আচ্ছা আচ্ছা। গরুর কি দুধ গায়ে দহন করা হয়? এখানে মানে দুয়া কি বাজার বিক্রি করা হয়, এরকম কি ইয়ে আছে না কি অবস্থা? আমাদের ঘোষ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাসায় নিয়ে যায় নাকি? এখানে দোয়ার কোনো ব্যবস্থা নাই না? এখানেও দন? আচ্ছা, এখানে কতটুকু করে এখানে দুধ দন? আমরা হয় ঘাস পাত খাইতে পারি তো। হ্যাঁ, ওই মোটামুটি 5-6 মণ করে হয়। 5-6 মণ করে হয় না? মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 400 গরু রয়েছে, ছোট বড় সব মিলে। তো এখানে 400 গরুর থেকে মোটামুটি কয় মণ বললেন দুধ হয়? 5-6 মণ দুধ হয়। এটা কি প্রত্যেক দিন বিক্রি হয়? প্রতিদিন বিক্রি হয় না? তো এটার মেন খাবার পানি হিসাবে কি কি খাওয়ান? আপনার মাঠে ঘাস খায়, পানি খেতে পাই এখন মাঠে। পানি খেতে পারেন না? শুধু ঘাস খেয়ে থাকে? কিছু অল্প পেয়েছে, কিন্তু আপনার এই যাত্রা এই বিলে এই মাঠে, জি জি, এই মাঠে পানি খেতে পাই না ভালো। ও আচ্ছা আচ্ছা। তাহলে পানি খাওয়ানোর ব্যবস্থা কি করেন? পানি ধরো আপনার চলে। ও মানে সংগ্রহ করে নিয়ে আসেন বাইরে থেকে? আপনার ডিপ থেকে। হ্যাঁ, ডিপ থেকে নিয়ে আসেন। নিয়ে আপনার কি আর ছাড়িয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এরকম করে খাওয়াই। ও আচ্ছা 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 আচ্ছা। হালকা পানি খেতে পারে, খুব পানি খেতে। ও মানে যেহেতু কাঁচা ঘাস খাচ্ছে, পানি খাওয়ার এটা কম থাকে মনে হয়। না আসলে পানি খেতে পানি নাই। ও পানি নাই এই জন্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না এই জন্য আপনার মনে করেন ওটা পানি কম খেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছিলাম বিশাল একটি গরুর পাল আমার পিছনে রয়েছে। তো আমরা জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি এই ভিডিওটি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।